সেদিন দেখলাম এক বক্তা মঞ্চ ওয়াজ করছে, ওয়াজ করতে করতেই ব্রেন স্ট্রোক। এই তো আপনারা ভালোই আপনারা জানেন। হঠাৎ করে কিছু দেখতে পাচ্ছে না, কর্তৃপক্ষ বলেন মাইকটা সরাও। মাইক্রোফোনটা সরানো হলো। এবার ইশারা করে বললেন লাইট অফ করে দাও। লাইট অফ করে দেওয়ার আগেই বক্তা টেবিলের উপরে মাথাটা সেজদার মতন নামাই দিল। ওই যে সেজদার মতন মাথাটা নামালো, আর উঠি নাই, ওখানেই তার মৃত্যু হয়ে গেছে। ও জয়পুরহাটের মুসলমানেরা, মৃত্যু আল্লাহ আপনার দিতে পারে না, পারে না? তাহলে আল্লাহর নামটা নিতে এত সংকোচ কেন? 17 বছর একসঙ্গে আন্দোলন করলাম, একসঙ্গে মামলা খাইলাম, একসঙ্গে জেলের ভিতরে গেলাম, একসঙ্গে হাত কড়া পরানো হলো, একই টেবিলে বসে একই থালায় বসে রুটি ভাগ করে খাইলাম। সেই দিন আমাদের গাছ থেকে রাজাকারের গন্ধ বাহির হয়নি। সেই না কোরআনের রাজ প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করছি বা করা হচ্ছে, সেই আমাদের সহপাঠীরাই আমাদের কাছকে রাজাকার বলে গালিগালাজ দিচ্ছে। আল্লাহ বলতেছেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। আসমানে যা আছে, জমিনে যা আছে, আসমানের নিচে যা আছে, জমিনের উপরে যা আছে, জমিনের তলদেশে যা আছে, সাগর উপসাগর নদ নদী খাল বিলের ভিতরে যারা আছে, সবাই মিলে শুকরিয়া আদায় করে কার? আরেকটু জোরে, সবাই মিলে শুকরিয়া আদায় করে আল্লাহ। তারা শুকরিয়া আদায় করলেও করতে পারে, না করলেও না করতে পারে। তারা শুকরিয়া আদায় করলেও কৈফিয়ত দেওয়া লাগবে না, না করলেও কৈফিয়ত দেওয়া লাগবে না। কিন্তু আপনি আর আমি যদি শুকরিয়া আদায় না করি, আল্লাহর কাছে কৈফিয়ত দেওয়া লাগবে না, লাগবে না? কেন লাগবে? আল্লাহ বলতেছেন ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ আর জিনকে শুধুমাত্র আমার গোলামি করার জন্যই তৈরি করেছি। আপনারা যারা আছেন নিচে, তারা সবাই কি মানুষ? বুঝে শুনে বললেন, সবাই তো মানুষ। আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জাতীয় পার্টি করেন, জামাত ইসলাম করেন, রাজনীতি করেন আর নাই করেন, আপনারা তো মানুষ। যারা মঞ্চে বসে আছে এনারাও কি মানুষ? কি? যারা বক্তৃতা করছে ওনারাও কি মানুষ? যারা চেয়ারে বসে আছে ওনারাও কি মানুষ? তাহলে মানুষকে তৈরি করলেন আল্লাহ কিসের জন্য? ইবাদত করার জন্য। আপনি আর আমি তৈরি হয়েছি আল্লাহর গোলামি করার জন্য। আপনি আমি যদি আল্লাহর গোলামি করি, পৃথিবীতে 18,000 মাখলুকাত আপনার গোলামি করবে। তাহলে আপনি আর আমি গোলাম কার? তাহলে যে গোলাম মালিকের কথা মতন চলে না, তার গোলামিত্ব থাকে? জোরে বলেন, থাকে? তাহলে আমরা, আল্লাহ আমাদের তৈরি করেছেন গোলামি করার জন্য, তাহলে সর্বক্ষেত্রে গোলামি হবে কার? তাহলে শুকরিয়াটা কি এটা গোলামির অংশ নয়? অথচ আমরা যখন বিপদে পড়ি তখন খুব শুকরিয়া আদায় করি, আর যখন বিপদ থেকে উদ্ধার হয়ে যায় তখন আল্লাহ বলি যে একজন ছিল, এটা মনেই থাকে না। 5ই জুলাইয়ের আগে কি কায়দায় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতো, দেখলি মনে হয় ফেরেশতা ওর জান্নাত থেকে নামাই দিয়েছে, তাই কেবলমাত্র দুনিয়া এসে নাজিল হয়েছে। আরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। 5 তারিখের পরে একটু অবস্থা পরিবর্তন হয়েছে, এখন আর আল্লাহর নাম ধাম নেয় না। আমি আগেও যাচ্ছিলাম তাই আছি।
তাহলে সুখে থাকেন দুঃখে থাকেন শুকরিয়া আদায় করবেন কার? তাহলে এবার কারোর জবান বন্ধ থাকবে না, সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে। আপনি একজন শিক্ষিত মানুষ, মাদ্রাসার প্রিন্সিপাল, সুপার, মসজিদের ইমাম, জামাতের আমির, বিএনপির সভাপতি, আপনার মুখ দিয়ে আলহামদুলিল্লাহ নাও বেরোতে পারে, কারণ আপনি এখন বড় পদে আছেন। কি কিন্তু জেনে রাখবেন, যে বড় পদে আপনি আছেন বলে আল্লাহরে ভুলে গেলেন, যে কোনো মুহূর্তে আল্লাহ ওই পদ থেকে আপনার নিচে নামাই দিতে পারে। কিছু লোক মনে করতেছে আমার ব্যাংকে আছে 50 লক্ষ, এবার ধান পাইছি 100 মণ, মাঠে আবার ফসল লাগাইছি, বিরাট ফসল হবে, অত শুকরিয়া আদায় করার সময় আমার নাই। ও ভাই, এই জায়গা থেকে বাড়ি পর্যন্ত আল্লাহ আপনার নিয়েও যেতে পারে, নাও নিয়ে যেতে পারে। সেদিন দেখলাম এক বক্তা মঞ্চ ওয়াজ করছে, ওয়াজ করতে করতেই ব্রেন স্ট্রোক। এই তো আপনারা ভালোই আপনারা জানেন। হঠাৎ করে কিছু দেখতে পাচ্ছে না, কর্তৃপক্ষর বলেন মাইকটা সরাও, মাইক্রোফোনটা সরানো হলো। এবার ইশারা করে বললেন লাইট অফ করে দাও। লাইট অফ করে দেওয়ার আগেই বক্তা টেবিলের উপরে মাথাটা সেজদার মতন নামাই দিল। ওই যে সেজদার মতন মাথাটা নামালো, আর উঠি নাই, ওখানেই তার মৃত্যু হয়ে গেছে। ও জয়পুরহাটের মুসলমানেরা, মৃত্যু আল্লাহ আপনার দিতে পারে না, পারে না। তাহলে আল্লাহর নামটা নিতে এত সংকোচ কেন? এবার একজন আর একজনের দিকে তাকাবেন, দেখেন তো মুখ খোলে কিনা। সবাই মিলে বলুন তো আলহামদুলিল্লাহ। এবার মনে হয় সবাই বলেছে নাকি? আল্লাহ আপনাকে আমাকে শুকর গুজার কারি বান্দা হওয়ার তৌফিক দান করুন। বিশ্ব মানবতার শ্রেষ্ঠ বন্ধু, সমস্ত নবী রাসূলদের শ্রেষ্ঠ রাসূল, যিনি এসেছিলেন সকলের জন্য নবী হয়ে, এসেছিলেন কি সকলের জন্য নবী। তিনি কি শুধু মুসলমানদের নবী, খ্রিস্টানদের নবী, ইহুদিদের নবী? সকলের জন্যই তিনি কি ছিলেন? নবী ছিলেন। সকলের জন্য তিনি নবী ছিলেন, কিন্তু সকলের কাছে তিনি প্রিয় ছিল। সকলের কাছে কি নবী প্রিয় ছিল? কিন্তু তিনি ছিলেন সকলের জন্য নবী। ও বন্ধু, তিনি ইহুদিদের জন্য নবী, খ্রিস্টানের জন্য নবী, পাদরীদের জন্য নবী। যদি কোনো হিন্দু ভাই এখানে থেকে থাকেন, ও আমার মুসলিম ভাই, তোমার জন্য আমার নবী। নবী যখন কালেমার দাওয়াত দেন নাই, তখন সমাজের আপামর সব মানুষের কাছে তিনি কি ছিলেন? ভালো ছিলেন, সিদ্দিক ছিলেন, আলামিন ছিলেন, দারুল মহব্বতের মানুষ ছিলেন। যেই না কালেমার দাওয়াত দিয়ে কোরআনের আইন প্রতিষ্ঠা করতে চাইলেন, সেই যারাই তাকে প্রশংসা করত, তারা তার বিরোধিতা করতে শুরু করলো। আমরা এখন সেই অবস্থায় পার করছি। 17 বছর একসঙ্গে আন্দোলন করলাম, একসঙ্গে মামলা খাইলাম, একসঙ্গে জেলের ভিতরে গেলাম, একসঙ্গে হাত করা পরানো হলো, একই টেবিলে বসে একই থালায় বসে রুটি ভাগ করে খাইলাম। সেই দিন আমাদের গাত থেকে রাজাকারের গন্ধ বাহির হয়নি। সেই না কোরআনের রাজ প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করছি বা করা হচ্ছে, সেই আমাদের সহপাঠীরাই আমাদের কাছকে রাজাকার বলে গালিগালাজ দিচ্ছে। কথাটা একটু বাড়াই বললাম নাকি? কথা ঠিক আছে না ভাই? আমাদের এলাকার এক ঘটনা, ফজর কি বলে,
জামাতের যিনি ইউনিয়নের নেতা হয় তারে কি বলে? আমির বলে। আর সভাপতির যারা কি বলে, বিএনপির যিনি ইউনিয়ন নেতা হয় তারে কি বলে? সভাপতি। এখন একই ইউনিয়ন, একজন আমির আর একজন সভাপতি। ওই সেই স্বনামধন্য আমলিক সরকার আমলে, ওনারা তো বীর বাহাদুর সরকার, ওনাদের প্রশংসা না করলে তো এখান থেকে আবার যাওয়া মুশকিল হয়ে যেতে পারে। একটা লোক ধরতে আসলেন, পাইলেন না। 7 জনকে গুলি করে মারার অধিকার আপনাদের কে দিয়েছিল? যিনি দোষী তাকে ধরতে পারেননি, চলে যাবেন, কিন্তু আমার কোমলমতি মায়েদের বুকে গুলি করেছেন, আমাদের সন্তানদের বুকে গুলি করেছেন। রক্ত বৃথা যাবে না, রক্ত একদিন কথা বলবেই। ইনশাল্লাহ বলেন, ইনশাল্লাহ বলেন। তো থানা আমির সাহেব ইউনিয়ন আমিরের ফোন দিচ্ছে যে ভাই মাগরিবের নামাজ পড়ি, 4টে খেয়ে মাঠের ভিতরে একটা টং বাসা আছে, ওই টং বাসায় যেয়ে ঘুম পড়বেন, রাত্রি পুলিশ ঢুকতে পারে। সব সময় দেখেছি জামাত শিবিরের লোকেরা এক ধাপ এগিয়ে থাকে। এবার প্রচারেও এক ধাপ এগিয়ে আছে। নেতার প্রার্থীদের নাম দেওয়ার বেলাও এক ধাপ এগিয়ে আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভোট হলো, এগিয়ে আছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভোট হলো, এগিয়ে আছে। আশা করি দেশের ভোটেও এবার ইসলামপন্থীরা এগিয়ে থাকবে। যতই পিছনে কাবাকাবি করো, এবার আর কোরআনকে দাবানো যাবে না, যাবে না, যাবে না। তো আগেই বলেছে যে আপনি চলে যান। তো আমি সাহেব যে আগেই টং বাসায় যেয়ে মশারি টানায় শুয়ে আছে। রাত 12টার সময় থানা সভাপতি ইউনিয়ন সভাপতির ফোন দিচ্ছে, ভাই কোথায়? বাড়ি। কই এক্ষুনি বাহির হন, পুলিশ ঢুকেছে। তাহলে পুলিশ ঢুকতেছে কয়টার সময়? 12টার সময়। আর এই সংবাদ ইউনিয়নের আমির পাইছে মাগরিবের নামাজের পর। এখন উনি জামা গাইতে পারার সময় পাইনি, কোন রকম লুঙ্গি কান ধরে বেরিয়েছে, দৌড় দৌড় যেয়ে বাসার কাছে যেয়ে হাঁপাচ্ছে। জামাতের আমির আগের তো শুয়ে আছে না ভিতরে, উনি চিন্তা করতে পুলিশ মনে হয় সন্ধান পেয়ে এই পর্যন্তই আইছে। এখন উনি 4 হাত পাই এক জায়গায় করি যত আত্মগোপন করা যায় আত্মগোপন করে দোয়া পড়তেছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ, বাসার থেকে গ্রামের থেকে আসলাম টং বাসায়, তাও পুলিশ দেখে ফেলেছে। আল্লাহ, আজকে ধরলে কি হবেন তার ঠিক নেই। এখন এই বিএনপি সভাপতি উনি একটু দম টম ঠিক করে নিয়ে আস্তে করে বাসার কানায় দিয়ে মশারির ভিতরে হাত দিয়ে পা ধরে বলছে, ও ভাই, ও ভাই। তখন জামাতের আমির মনে করতেছে এবার আমার ধরবেই। জামাতের আমির আরো একটু আত্মগোপন করতেছে, লাইন মেরে বলতেছে, ভাই গ্রামে পুলিশ ঢুকেছে, আমি পালাইছি। ভাই আপনি কে? ইউনিয়ন আমির সাহেব বলছো, আপনি কে? কাছে আমি বিএনপি সভাপতি। তা আগে বলবেন না, আমি ভয় পেয়ে গেছি। তো বলতেছে, ভাই মশারির ভিতরে একটু জায়গা হবে? ঢোকেন, কি করবো, 2 জন এক লাইনের প্রতীক। এখন 2 জন একই মশারির ভিতরে রাত্র যাপন করলেন, একজনের বুকের পরে আর একজনের হাত। সকালবেলা এসে যার সেই বাড়ি চলে গেল। একই মশারির ভিতরে থাকলাম, একজনের হাত আর একজনের বুকের পরে। সেদিন রাজাকারের গন্ধ পাওয়া যায়নি, আর আজকে যেই না কোরআনওয়ালারা ক্ষমতায় যাওয়া তার প্রান্তে, তখনই রাজাকারের গন্ধ পাওয়া যাচ্ছে। এতদিন রাজাকারের গন্ধটা ছিল কোথায়? সাথে থাকলে সঙ্গী, না থাকলে সাথে থাকলে সঙ্গী, না থাকলে আমাদের সাথী ভাইরা আমরা সবাই একসঙ্গে ছিলাম, একসঙ্গে থাকার জন্য চেষ্টা করি। আল্লাহ আমাদের কবুল করুন। আল্লাহ নবী শুধু মুসলমানদের নবী নয়,
নবী ছিলেন সকলের জন্য নবী। কথা বলেন ঠিক না বেঠিক? আবু জেহেলের রাজত্ব চলছে, নবী তখন কেবল হাঁটি হাঁটি পা পা করে কালেমার দাওয়াত দিচ্ছে। মক্কায় কোনো স্থান নাই, কোন কাদলের কাছে তিনি আপন হতে পারেন না। যেখানেই যায় সেখানে তাকে মারি খেতে হয়, গলা ধাক্কা খেতে হয়। এমন অবস্থা একটা অঘটন ঘটে গেল কাবার চত্বরে। বিদেশি একজন মেহমান আসছে উট বিক্রি করার জন্য। কি বিক্রি করার জন্য? এখন উট বিক্রি করার জন্য কাবার চত্বরে ঘুরতেছে আর বলতেছে উট কিনবেন নাকি উট। সবাই উট কেনার নেশা জেগেছে কিন্তু কিনতে চায় না, কারণ আমি যদি উট কিনি নেতা যদি শোনে আমার চাকরি শেষ। সবাই মিলে বলল নেতার কাছে যাও, হয়তো উটটা কিনতে পারে। বিদেশি মেহমান উটটার লাগাম নিয়ে লাগাম ধরে নেতা আবু জেহেলের কাছে যেয়ে বলতেছে চাচা সবাই আপনার কাছে পাঠাইছে, উটটাকে কিনবেন। নেতা বলতেছে কত দাম? বললেন 50 টাকা। এবার লোকটি বললেন ঠিক, লোকটি বললেন 50। নেতা বললেন উট দাও, কিনে নিলাম। বাড়ির ভিতরে গেল, ঘন্টাখান পরে যখন বাহিরে আসছে বিদেশি মেহমান বলতেছে টাকাটা দেন, বাড়ি যাই। আবু জেহেল বলতেছে নেতা চিন্তি মনে ভুল করিস, আমি যে নিলিয়া দেই না তা তুমি জানো না? এটা তোমার জানা নেই? আমরা শুধু নেবার তালে ব্যস্ত, দেওয়ার তালে নয়। এরকম লোকগুলি আমাদের বাংলাদেশে ছিল না, এখনো বুঝি নাই। জাতি ভালো করে বুঝতে হবে। কপালটা পোড়াইও না, কপালটা পোড়াইও না। বিদেশি মেহমান বলতেছে ভাই এ কেমন কথা শুনালেন? আমি উট বিক্রি করলাম, টাকা দেবেন। আবু জেহেল বলতে সামনের সপ্তাহে এসে দেখি, চেষ্টা করি দেখো। তাও দেবে বলতেছে না, চেষ্টা করি দেখ। অগত্য লোকটা চলে গেলেন। পরের সপ্তাহে আবার আসলেন, টাকা চাইলেই একই কথা বলে, সামনের সপ্তাহে সব। পরের সপ্তাহে আবার আসছে, পরের সপ্তাহে বলে সামনের সপ্তাহে এসো। 2 সপ্তাহ 3 সপ্তাহ আসতে যাতে 30 টাকা খরচ হয়ে গেছে। এখন যদিও উঠির টাকা 50 টাকা পায়, পকেটে থাকবে কত? লোকটা টার্গেট নিয়ে আজকে এটা দফা রফা হবে, হয় টাকা দেবে নতুবা বক্সিন একটা লাগাবো, তাই বা যা হয় হবে। মানুষের ধৈর্যের একটা শেষ আছে না ভাই? একেবারে ধৈর্যের শেষ যখন শেষ হয়ে যায়, দেয়ালের গায়ে যখন পিঠ লাগে তখন জীবনের আর মায়া থাকে না। এখন এই সেই ময়দানে ঘুরতেছে আবু জেহেল, আজকেও বলতেছে টাকা দেবে না। ছোট ছোট নেতাদের কাছে বলল তোমাদের বড় নেতা টাকা দেয় না, এখন বিচার দেবো কার কাছে? ছোট নেতারা বললো আমরা বিচার করতে পারবো না, তাহলে চাকরি থাকবে না। তবে কাবার উত্তর সত্তরে একটা মানুষ একা একা বসে আছে, তার ডাইনে বামে পিছনে কেউ নাই। তিনি একা একা মালিকের ধ্যান ধারণায় বসে আছে, মোরাকাবায় বসে আছে। এই লোকটা মক্কার একমাত্র সঠিক লোক। এই লোকটার কাছে নালিশ করো, টাকা আদায় হয়ে যাবে। বসে আছে কয়জন? যে লোকটা বসে আছে তিনি কে? মুহাম্মদ রাসূলুল্লাহ। লোকটি কে? মুহাম্মদ আর কে? আবু জেহেল জানে না। কাবার উত্তর সত্তর দিয়ে ছোট্ট করে একটা সালাম দিয়ে বলতেছে ভাই একটা বিপদে পড়ে আপনার কাছে এসেছি। নবীজি মাথা উঁচু করে বললেন কি বিপদ? আমি তো কারোর বিপদ দেখলে চুপ করে থাকতে পারি না। এই যে পাশে নেতার বাড়ি, এই নেতার কাছে একটা উট বিক্রি করেছি 3 সপ্তাহ টালায়, 30 টাকা পথ খরচ হয়েই গেছে। আজকে আসছিলাম, আজকেও বলতেছে সামনের সপ্তাহে এসো। তাহলে আর 1-2 দিন আসলেই তো আমার উটির টাকা পকেটে যাবে, টাকা নিয়ে লাভ হবে কি? তাই ছোট ছোট নেতাদের বললাম ওরা আপনাকে দেখাই দিল, দয়া করে যদি একটু উটটা টাকাটা একটু আদায় করে দিতেন। নবীজি বলেন আল্লাহর বান্দা চলো আমার সঙ্গে দেখি কেন উটির টাকা বাকি রেখেছে। খুলুকিন ওগো নবী আপনার চরিত্রের ভিতরে আছে উত্তম আদর্শ। কথা বলেন ঠিক না বেঠিক? আপনি সকল মানুষের জন্য উত্তম চরিত্রের অধিকারী। হাতখানা ধরে নিয়ে
আবু জেহেলের ঘরের সামনে যেই বলতেছে, নেতা নেতা। কি হয়েছে? বাইরে আসবেন। আসার পরে বলছে, চাচা এ লোকের কাছ থেকে উট কিনেছেন? হ্যাঁ। টাকা দেন না কে? তখন আবু জেহেল প্রতীকের দিকে তাকাই বলতেছে, নালিশ করার জায়গা পেলে না কেন? ওখানে নালিশ না করি আর কারো দেখতে পাওনি? তা ভাতিজা, নালিশ যখন করি সেটা ব্যবস্থা তো করতেই হবে। তুমি দাঁড়াও, আমি টাকাটা নিয়ে আসি। আবু জেহেল ঘরের ভিতরে গেল, আর যত পাতি নেতা সাথী নেতা সব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে দাঁড়ায় গেছে। এবার একটা চূড়ান্ত খেলা চলবে, দেখি কি খেলা হয়। আবু জেহেল ঘরের থেকে টাকাটা বের করে এনে নবীর হাতে দিয়ে, ওই প্রতীকীর হাতে দিয়ে বলতেছে, ভাই একটু দেরি হয়ে গেল, কিছু মনে করিও না। এখনো এইরকমই বলে না ভাই? ও ভাই, এখনকার নেতারা এইরকমই বলে তো নাকি? তাহলে আবু জেহেলের সেই সুন্নত এখনো চালু আছে না ভাই? কিছু মনে করো না। লোকটা হাসি মুখে টাকাটা পকেটে নিয়ে নীতিবান আদর্শবান নবীর হাতে একটা চুমা দিয়ে বললেন, আল্লাহ, এরকম নীতিবান লোক যদি সমাজে প্রতিষ্ঠিত হয়, কারোর চোখের পানিতে আর বুক ভাসবে না। লোকটা খুশি হলো। নবীর পক্ষে বিপক্ষে কোনো লোক নেই, কিন্তু কে আছে? এই জয়পুরহাটের মুসলমানেরা বলুন তো, কে আছে? সেই আল্লাহ আপনার আমার সাথে এখনো আছে না নাই? তাহলে কিসের ভয় পাও? আবু জেহেলরা যতই লাফালাফি করুক, তুমি ময়দানে নামো। যদি আল্লাহ তোমার সাথে থাকে, আবু জেহেলরা কুকুরের মতো লেজ গোটাই নিয়ে ময়দান ছেড়ে দিয়ে পালাতে বাধ্য হবে। যার জ্বলন্ত প্রমাণ শেখ হাসিনা, এরা তো মোটে পালাতে চাইনি। এমন ধাক্কা দেশে আমাদের ছেলেরা, সেই ধাক্কায় কুকুরের মতন পালাই গেল। আচ্ছা, আপনার পালাই যাই বললো কেটা? আবার এখন সীমান্তের পাশে বসে বলে আসবো, যেই না ফাঁসি দায় হয়ে গেছে সেই আর বলে না আসবো। আসো বুবু যান, তোমার জন্য ফাঁসির দড়ি অপেক্ষা করতেছে। ও আর আসবে না, ও আর আসবে না ভাই, ওর আসার পর্ব শেষ। টাকা নিয়ে লোকটা চলে গেলেন, খুশি না বেজার? মুসলিম কোন ভাই যদি আজকে আমার মাহফিল শুনে থাকেন, ভালো করে শোনো। যদি ইসলামপন্থীরা ক্ষমতায় যায়, নবীর উত্তরসূরিরা ক্ষমতায় যায়, সবচেয়ে বেশি নিরাপদে থাকবেন আপনারা। তো লোকটা চলে যাওয়ার পরে আবু জেহেলের চামচারা বলতেছে, আপনার একটা দোষ খুব খারাপ। কি? সেই তো দিলেন, সেই তো দিলেন, তার 3 সপ্তাহ লোকটার কষ্ট দিলেন কেন? আপনার এই দোষটাই খারাপ, কেন ভালো করতে পারেন না? তো বলতে, শোন, ধমকাধমকি করিস না। আমি কি টাকা এমনি দিছি? আমি তো দেব না বলেই নিয়ে চলো, কিন্তু দিতে হইল। দিতে হইল তো আগের কথা আর আজকের কথা বাদ দে। আজকে আমি যা দেখেছি, তোরা যদি তাই দেখতিস, একটারও কাপড় ঠিক থাকতো না। ছোট নেতারা বলতেছে, নেতা কি দেখেছেন? কই দেখলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লোকটার হাত ধরে যখন বলতেছে, নেতা টাকা দেন, পিছন দিক তাকাই দেখি 2 জন তরবারি ধরে মুহাম্মাদের 2 পাশে দাঁড়ায় আছে। তরবারি আলগা করে দাঁড়াই বলতেছে, টাকা ফেল নতুবা কাল্লা 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 কাল্লা। এই কথা শুনে আমি টাকা দিতে বাধ্য হয়েছি। ও আমার জাতি, আল্লাহ নবী একা ছিলেন, আল্লাহ তার বন্ধুকে সাহায্য করেছেন। তুমি আর আমি যদি কোরআনের পক্ষের লোক হই, আল্লাহ ওই রকম মদদ দিয়ে তোমার ময়দান থেকে বের করে নিয়ে যাবে। সেই আল্লাহ আজও আছে না নাই? আপনাদের বিশ্বাসের যদি একটু কমতি থাকে, আমার বিশ্বাসের মোটেও কমতি নেই ভাই। কারণ 17 বছরে যেভাবে আল্লাহ আমাকে পার করে নিয়ে গেছে, যত বছর গেছে ততই বিশ্বাস হয়েছে আল্লাহ 100%-এর উপরেও আছে।
এই এলাকায় কি কোন এলাকায়, সম্ভবত জয়পুরহাট এলাকায় মাহফিল হচ্ছে। না ধারকিটা বাদ দেন, ওরাম কত ধারকি আমার জীবনে হইল, এক ধারকি ধারকি করেন না, ধারকি নেই না, কত ভাড়া হোক, কত ধারকি গেল। তো পুলিশ আসতেছে 17 জন, সব মাথায় হেলমেট পরা, সম্ভবত কালাই থানার ভিতরে 17 জন আসতেছে হেলমেট পরা। তো হেলমেট পরা আসতেছে, ও সামনে ওসি আর পিছনে 16 জন। তো সভাপতি বলছে হুজুর পুলিশ আসতেছে। তাই তো কি করা যায়, ওরা তো এসে তোমার জ্যান্ত রাখবে না। তো আমি মঞ্চে ওঠার আগে ওটা সংবাদ পাইলাম যে পুলিশ আসবে। তো মাইকলার বললাম, শোন খোকা, যখন পুলিশ টুলিশ আসবে বা যখন বিয়ারা দেখবি তখন আমার দিক খেয়াল করবি, আমি একটু চোখ মিটকি মারার সাথে সাথে লাইট অফ করে দিবি, তুই আমার দিক খেয়াল করবি। এখন যখনই পুলিশ আসতেছে তখন আমি মাইকলার দিক তাকাই বলছে, ভাই বলার সঙ্গে সঙ্গে লাইট অফ। ওরে ধার কি তো হয়েছিল, ওই আলাদা হলো, শুধু ধার কি করে। তার মানে ওইটাই এলাকার লোক দেখে চাইছেন, ওইটাই মনে রেখেছে। জীবনে যে কত ধার কি পার করলাম রে ভাই, তার কোনো শেষ সীমানা নাই। তা ওসি সাহেব 2 পা, 1 পা দ্বিতীয় সিঁড়িতে আর 1 পা তৃতীয় সিঁড়িতে, ওই যে পদ্মা করে উঠলাম। মাইকলা দিল লাইট বন্ধ করে। তো আমি এই ফাঁক দিয়ে বেরিয়ে ওই পিছনে যে কাপড়, আমি যাওয়ার আগে কাপড় ছেঁড়া শেষ। শিবিরিরা, বিএনপির ছাত্র দলেরা ওরা সব কাপড় ছেঁড়া ঠিক করে রেখে দিয়েছে। আমি ওখানে লাভ মারার সাথে সাথে ওরা ওই পাশে গেল, লাইট আসলো। ওসি সাহেব এসে সভাপতি সাহেবের ধমকাচ্ছে, হুজুর গেল কই? তো সভাপতি সাহেব বলছে, আপনি ওসি হয়েছেন বলে ধমকাধমকি করেন না, হুজুর গেল কই? তা আমি জানি লাইট অফ হয়ে গেল, হুজুর এখানেই বসেছিল। তো লাইট অফ হওয়ার পরে কেটা কোন দিকে গেল, আমি কি করে বসবো? তো বলছে, আপনি জানেন না? জানবো কি করে, হুজুর তো সিঁড়ি দিয়ে নামলে, আপনি তো সিঁড়ি দিয়ে দাঁড়িয়েছিলেন, হুজুর তো তাড়াই দিচ্ছেন আপনি। পুলিশ গেলা কলে পড়ে গেছে, কি রে? এইরকম লাইট অফ করে দিয়ে কত জায়গার থেকে যে নেমে যেতে হয়েছে। লাইট আমারে বাঁচাইনি, কমিটি আমারে বাঁচাইনি, শিবির আমারে বাঁচাইনি, বিএনপি আমার বাঁচাইনি, বাঁচাইছে কে? এই কথা বলেন, বাঁচাইছে কে? সেই আল্লাহ যে আমাদের সব আমাদের মাঝে আছে না নাই? তাহলে ভয় পেও না, আল্লাহ বিজয় দেবে। আধারে ভয় পেও না, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, জালিমেরা পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। আধারে ভয় পেও না, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, জালিমেরা চলে যাবে তুমি উঠে দাঁড়ালে।